জাহান্নামী যারা জাহান্নামের উপর দিয়া পুলসিরাত যখন পার হবে, পুলসিরাত কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এই জাহান্নাম কত গভীর, কত গভীর! জাহান্নাম পুলসিরাত থেকে কেটে যারা জাহান্নামে পড়বে, জাহান্নামের তলদেশে যাইতে, সমতলে যাইতে 70 বছর সময় লাগবে। আসলে 70 বছর না, কারণ আরবিতে অসংখ্য বোঝাবার জন্য 70 ব্যবহার করা হয়। এটা আরবির ইস্তেলাহ, আরবির পরিভাষা। যেমন এখানে যে লোক আছে, আমরা কি বলবো? অসংখ্য লোক, বহু লোক, অনেক লোক। কোনটা বলবো বলেন তো? অসংখ্য লোক। অসংখ্য বলা যাবে না। অসংখ্য বলা হয় যেটা গণনাই করা যায় না। বলতে পারি অনেক লোক হইছে, বহু লোক হইছে। বহুর থেকে অনেকটা আরো বেশি, অনেকটা এখানে বলা যায়। অনেক লোক হইছে, অসংখ্য না। আরবির ক্ষেত্রে 70 ব্যবহার হয় অসংখ্যের ক্ষেত্রে। অসংখ্য বাদ দিলাম, 70,000 বছর। এটা দুনিয়ার গণনার হাজার নয়, পরকালের গণনার হাজার। 70,000 বছর পরকালে একদিন সমান সমান দুনিয়ায় 1000 দিন। জাহান্নামের সমতলে যখন জাহান্নামী যাবে, চিৎকার চেঁচামেচি শুনতে পাবে। জাহান্নামের ফেরেশতা পৃথিবীর সব থেকে নির্দয় আর কঠোর হবে। জাহান্নামের ফেরেশতার দয়া মায়া কিছুই থাকবে না। এরা বিকট চিৎকার করবে মাঝে মাঝে। চিৎকার এত ভয়ঙ্কর হবে 500 মাইল দূর থেকে শোনা যাবে। এক এক চিৎকারে জাহান্নামীদের মাথার মগজগুলো 2 কান দিয়া কোরবানির সময় যখন আমরা গরু জবাই দিই, রক্ত যেমন ফিনকি দিয়া বের হয়ে যায়, জাহান্নামের ফেরেশতাদের চিৎকারে জাহান্নামীদের মগজগুলো 2 কান দিয়া এমন ভাবে ফিনকি দিয়া বের হয়ে যাবে। চতুর্দিকে শুধু জাহান্নামীদের চিৎকার, আর্তচিৎকার, করুণ চিৎকার, করুণ কান্নাকাটি। বাঁচাও বাঁচাও, আর সহ্য করতে পারি না। নতুন জাহান্নামী যেটা গেল, এটা ফেরেশতাদের ডাইকে বলবে, এদিকে চিৎকার কিসের? বলবে একদল জাহান্নামীকে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের হাতুড়ি নিয়ে এত জোরে জোরে বাড়ি মারতেছে, এক এক বাড়িতে 100 গজ মতান্তরে 1000 গজ মাটির নিচে ঢুকে যাচ্ছে। আবার সেখান থেকে টেনে হেসড়ে বের করা হচ্ছে। এই যে টেনে বের করে হাড্ডি গোস্ত ছিঁড়ে ছিঁড়ে থেকে যায়, আবার উঠাইয়া পরিপাটি বানাইয়া আবার বাইরানো হয়। আর একদিকে চিৎকার, এরা কেন কাঁদে? জাহান্নামের ফেরেশতা বলবে এদের উপরে জাহান্নামের উত্তপ্ত গরম পানি ঢালা হচ্ছে। পানি ঢালে আর গায়ের গোস্তগুলো একেবারে খসে খসে পড়ে যায়, গোস্ত হাড্ডির সঙ্গে থাকেই না। এরকম একটার পর একটার পর একটা ভয়ের কথা শুনবে জাহান্নামী। জাহান্নামের ফেরেশতা জাহান্নামীর ভয় আরো বাড়ায় দেবেন। সান্ত্বনা তো দূরের কথা, রিমান্ডে যে নেই, রিমান্ডে নিয়ে ভয় দেখায়, আগে ভয় বাড়ায় সত্যটা বের করার জন্য। ও তো এমনি ভয়ে থাকে, ভয়টা আরো বাড়ায় দেয়। আমরা যে মারা যাবো, যারা মারা যায়, আপনি যখন মারা যাবেন কি অবস্থা হবে আপনার? মানুষ যখন মারা যায় মনে করে আমি স্বপ্নে দেখতেছি। কি মনে করে? স্বপ্নে দেখতেছি। আমার ছেলে মেয়ে কান্নাকাটি করে, এটা স্বপ্ন। আমাকে গোসল করাইতেছে, এটা স্বপ্ন। কবরে যাওয়ার পর সবাই চলে যাইতেছে, স্বপ্নে তাদেরকে ডাকতেছি। ডাকবে, চিৎকার দিয়ে ডাকবে, কিন্তু মনে করব কি স্বপ্নে ডাকতেছি। এরপর আল্লাহ রূহ দেবেন, জিসিমের মধ্যে রূহ দেবেন। একেবারে আবার প্রাণ ফিরে পেয়ে মাটির গন্ধ কেন, আমি কোথায়, আমার খাট কই, আমার তোশক কই, জাজিম কই, ম্যাট্রেস কই, আমার বালিশ কই, কোল বালিশ কই, আমার কম্বল কই, আমার ল্যাপ কই। চারদিকে হাতায় দেখবো কেউ নাই। জোরে জোরে চিৎকার দিয়া ডাকবো, হে আমার ছেলে তোরা কই, হে আমার বিবি তুমি কই, হে আমার মা, হে আমার বাবা, হে আমার ভাই, হে আমার বন্ধুরা। তখনই কেবল বুঝতে পারবো আমি মারা গেছি। ভয় আড়ষ্ট হয়ে যাব, একেবারে ভয়ভীত সন্ত্রস্ত। আল্লাহ যদি কবুল করেন, বেশি ভয় বাড়ার আগে 2 জন ফেরেশতা আসবেন শুভ্র পোশাকে, সুন্দর শান্ত মেজাজে। দেখলেই ভয় কেটে যাবে। এসে বলবে, হে আল্লাহর বন্ধু, হে আমাদের বন্ধু, নাপাক দুনিয়া ছেড়ে তুমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর দরবারে আসছো।
আর টেনশন নাই, তোমার জায়গাটা এখনই জান্নাতের বাগান বানায় দেওয়া হবে। তোমার খিদমতের জন্য যা যা দরকার সব দেওয়া হবে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন যদি জাহান্নামী হয়ে যায়, ভয় ভয় তো আছেই। এরপরে ফেরেশতা আসবে, চোখ কানা, চোখ নাই, দাঁত বড়, চোখ বড়, লোহার বিশাল বিশাল রড, হাতুড়ি, চারদিকে আগুন, সাপ, দুদিক থেকে কবরের মাটি, এমন জোরে চাপ মারবে ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ডান পাজরে চলে যাবে। জাহান্নাম সামনে দাঁড় করাইয়া জাহান্নামের ফেরেশতারা ভয়টা আরো বাড়ায় দেবে, আরো বাড়ায় দেবে। ওই জাহান্নামে যারা যাবে, জাহান্নামীদেরকে জাহান্নামের ফেরেশতারা ভয় বাড়ায় দিবে। এদিকে এই আযাব, ওদিকে ওই আযাব। জাহান্নামী ভয় দৌড় দেবে পালাবার জন্য। আরেক জাহান্নামী পিছন থেকে পিঠে থাবা দেবে, নখ থাকবে বড় বড়, পিঠে চামড়া গোস্তের মধ্যে নখ ঢুকে রাইট খেয়ে যাবে। কই যাও ভাই, আমারও নিয়ে যাও, আমিও ভয় পাইতেছি। একটারে আর একটা এভাবে ধরবে, খামচি দিয়া ধরবে, একটা সাথে আর একটার নখ, একটার পিঠে আর একটার নখ ঢুকে একটা সাথে একটা আটকে যাবে। বৃষ্টির দিনে যখন জমিনে পানি হয়, মাঝে মাঝে দেখবেন অনেকগুলো পিঁপড়া একটার একটাকে কামড়ায় ধরতে ধরতে ফুটবলের মতো গোল হয়ে পানির মধ্যে গড়াগড়ি করে। জাহান্নামীরা এভাবে একটা একটাকে কামড়ায় ধরতে ধরতে, খামচি দিয়া ধরতে ধরতে এভাবে ফুটবলের মতো গোল হয়ে জাহান্নামের আগুনের সঙ্গে উপরে উঠে যাবে। আগুনের লেলিহানের সঙ্গে উপরে উঠে আবার একটার থেকে আর একটা ছিঁড়ে যাবে। যখন ছিঁড়ে যাবে পিঠের গোস্ত সব নিয়ে ছিঁড়বে, এক একটা এক এক দেশে গিয়া পড়বে। আর একদল জাহান্নামী জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নামের ওয়াল বাইতে 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 70,000 বছর বাইয়া একেবারে উপর উঠবে। এক হাত মাত্র বাকি আছে। কি আনন্দ, কি স্বস্তি! এত বছর জাহান্নামে ছিলাম, এই বুঝি বেঁচে গেলাম। কিন্তু যখন এক হাত বাকি থাকবে, ওই সময় আর এক হাত পিছলাইয়া আবার জাহান্নামে পড়ে যাবে। যাবেন এই জাহান্নামে? সবাই বলেন না, যারা বলে না এরা যাইব মনে হয়। জাহান্নামে যদি যাইতে না চাও, মিথ্যা ছেড়ে দাও, গীবত ছেড়ে দাও, হিংসা ছেড়ে দাও, চগলখুরি ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও, হারাম খাওয়া ছেড়ে দাও, বেপরদা ছেড়ে দাও, হালাল ধরো, সত্য ধরো, নেকের কাজ করো। জাহান্নাম নিয়ে আলোচনা করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু যেহেতু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একেবারে বাদ দেওয়া যায় না। এজন্য জাহান্নাম সম্পর্কে কিছু আলোচনা করলাম। মূলত জান্নাত নিয়ে আলোচনা করতে চাই, আর হতাশ করতে চাই না, আশার বাণী শোনাইতে চাই। মুসলমান, জান্নাত কেমন জায়গা! এত শান্তি, এত শান্তি! আপনি যেটা কল্পনা করবেন, আপনি যেটা অনুমান করবেন, তার থেকে হাজার হাজার কোটি কোটি গুণে বেশি শান্তির জায়গা জান্নাত। জান্নাতে কেমন শান্তি, ভালো করে শুনবেন, পাঠ বাই পাঠ, কথার পরে কথা স্মরণ রাখবেন ইনশাআল্লাহ। জান্নাতীরা হাউজে কাউসার পাবে। কি পাবে? ওরে বলেন না রে, কি পাবে? হাউজে কাউসার। হাউজে কাউসার কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা নবীজির সামনে কিছু সাহাবী ছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাতের সাথে টেক লাগাইয়া কাত হয়ে শোয়া ছিলেন। চক্ষু বন্ধ ছিল, তবে নবীজি ঘুমাননি, কি যেন ধ্যান করতেছিলেন। কিছুক্ষণ পর উঠে বসলেন এবং মুচকি হাসলেন। আমাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা জানো আমি কেন হাসছি? সাহাবায়ে কেরাম মুআদ্দাবানা জবাব দিলেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, সুখবর আছে। কি আছে? এই মাত্র জিবরাইল আসছিল, আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছেন। হে সাহাবায়ে কেরাম, জানো হাউজে কাউসার কি? সাহাবায়ে কেরাম আবার বললেন, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। নবীজি বললেন, হাউজে কাউসার এটা জান্নাতের একটা নহর।
এটা আপনাদের কক্সবাজার ঈদগাহের কোনো ময়লাযুক্ত ড্রেন নয়। এই নহরের তলদেশ থেকে দুই ধার হীরা জহরত মণিমুক্তার পাথর দিয়া বাধাই করা থাকবে। এই নহরের মধ্যে যেই পানীয় বা যেই শরবত থাকবে দেখতে হবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মজাদার মিষ্টি। একটা ধুলাকণাও থাকবে না। একবার যে পান করবে 40 বছর মতান্তরে সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না। এটা কাদের জন্যে বলেন বলেন? সবচেয়ে ছোট জান্নাত যে পাবে ওই জান্নাতের আয়তন হবে 10টা দুনিয়ার সমান। সবচেয়ে ছোট জান্নাতের আয়তন 10টা দুনিয়া মিলাইলে ঈদগাঁও উপজেলার চাইতে ছোট হওয়ার কথা না? কি কথা কেন? 10টা দুনিয়া কি চান আর বলেন? এক হাত জায়গার জন্য মারামারি, কাটাকাটি, খুনাখুনি, মামলা হামলা, খুন সব। দুইজনের জায়গায় একই সীমানা, দুইজনে বিল্ডিং করবে, মাঝখান দিয়ে রাস্তা রাখা দরকার। অন্তত মরার পরে মুর্দারের খাটিয়া নেওয়ার জন্য তো একটু জায়গা দরকার। কে জায়গা ছাড়বে আর কে ছাড়বে না এটা নিয়ে ঝগড়া আর তর্কে 2 বছর ঘর উঠানো বন্ধ। অথচ তুমি যদি এক হাত জায়গা ছেড়ে দাও মানুষের হাঁটার জন্য, মানুষের চলার জন্য, মানুষের সহজের জন্য, আল্লাহ তোমার জন্য আসমান পরিমাণ জান্নাতে জায়গা ছেড়ে দেবে। তুমি যদি দুনিয়া চাও পরকাল পাইবা না, পরকাল চাইলে দুনিয়া পাইবা না। কোনটা করবা সিদ্ধান্ত তোমার। দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম সদরুল মুদাররিসিন আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি মাজজুব হালের মানুষ ছিলেন। মাজজুব বলা হয় এক ধরনের পাগলদের। মাজনুন অর্থ পাগল, মাজজুব অর্থ পাগল বলা যায়। তবে মাজনুন আর মাজজুবের মধ্যে ব্যবধান হলো, যারা মাজনুন পাগল ওদের শরীয়তের কোনো ঠিক ঠিকানা নাই, ওদের হালাল হারামের কোনো ঠিক ঠিকানা নাই, ওদের জ্ঞান থাকে না, ওরা কাউকে চেনে না, ওদের চলাফেরার মধ্যে পাক পবিত্রতা নাই, ওরা ময়লা নিয়ে থাকে, ওরা যা পায় তাই খায়। আর মাজজুব যে পাগল সেও দুনিয়ার তেমন কোনো হুঁশ রাখে না, তবে তার দ্বারা দ্বীনের আত্মমর্যাদাহীন কোনো কাজ হবে না, শরীয়ত বিরোধী কোনো কাজ হবে না। ওই পাগল আল্লাহ ছাড়া কিছু বুঝবেন না। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিনের মতো নামাজের পরে, এশার পরে নামাজ আদায় করে তেলাওয়াত করে আল্লাহর দরবারে দোয়া করতেছেন। দোয়া করতে 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 আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা বর্ণনা করেছেন। দোয়া করতে 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 কি মনে করে যেন আল্লাহকে বলে ফেললেন, আল্লাহ আমি 3 লাখ টাকা চাই, 3 লাখ টাকা চাই, 3 লাখ টাকা চাই। এই টাকা চাইতে চাইতে ঘুমায়া গেছেন। টাকা চাইতে চাইতে ঘুমায়া গেছে। স্বপ্নে দেখেন বিশাল এক বাগান। এই বাগানের কোথায় শুরু আর কোথায় শেষ তাও জানা নাই। বিশাল মাঝখান দিয়ে মহাসড়ক, একটা ধুলাবালিও নাই, খাদেম খুদ্দামের অভাব নাই, ইস্তেকবাল দিয়ে আগায় নিতেছে। ফল ফুল, পাখির কিচির মিচির আওয়াজ, এত সুন্দর পরিবেশ পৃথিবীতে কখনো চিন্তাও করা যায় না। কতদূর যাওয়ার পর তাকায় দেখেন বিশাল অট্টালিকা, কোথায় অট্টালিকার শুরু আর কোথায় শেষ তাও দেখা যায় না। এত সুন্দর কারুকাজ খচিত, এত সুন্দর বিল্ডিং, এত নকশা, পৃথিবীর কোন মিস্ত্রি, কোন রাজমিস্ত্রি, কোন নকশাবিদ দিয়া বানানো সম্ভব নয়। কিন্তু মূল ফটক যেইটা শাহী গেট, এই শাহী গেটের সামনে দিয়া একটা ইটা নাই। কি নাই? সুন্দর সাদা দাঁতগুলোর মধ্যে একটা দাঁত না থাকলে সামনে দিয়া ভালো লাগেনি। আমার গায়ে ফুল কালো জামা, এখান থেকে একটু চুন লাগলো, এখান থেকে সাদা রং লাগলো, দেখতে ভালো লাগবে নি। সাদা জামাওয়ালার বুকের মধ্যে যদি কালো আলকাতরা বা রং লেগে যায় দেখতে ভালো লাগবে নি। এত সুন্দর আপনারা, আমি বয়ান শেষ করে দিই। কি অবস্থা! এত সুন্দর অট্টালিকার মাঝে একটা ইট নাই। মূল ফটকে শাহী গেটে দেখতে ভালো লাগে?
তো পুরোহিত যারা আছে এদেরকে নানু তুমি ডাকলেন, এই মেয়েরা ইটটা কই লাগাই দাও, ভালো লাগে না দেখতে। গেটের দারোয়ান ডাক দিয়া বলে, এই বাড়ির মালিক দারুল উলুম দেওবন্দের ইয়াকুব নানুতুবি, তিনি আজকে আল্লাহর কাছে 3 লাখ টাকা চাইছিলেন। যারা দুনিয়া চায় তারা পরকাল পায় না, যারা দুনিয়া চায় এই বাড়ি কাট্টা কাট্টা এই গাছ কমায়া কমায়া এরপরে দুনিয়া দেওয়া হয়। যারা দুনিয়ার মধ্যে ডুইবাই থাকে তারা এই বাড়িটা আর পাবেই না। ইয়াকুব নানুতুবির ঘুম ভেঙে গেছে, পাগলের মতো হয়ে গেছে। আবার ওযু করে নামাজে দাঁড়াইছেন, এবার আল্লাহর কাছে দোয়া করেন আর বলেন, আল্লাহ বুঝি নাই, টাকা লাগবে না, পয়সা লাগবে না, সব নিয়ে নাও, আমার ইটটা ফিরিয়ে দাও। এই ঘটনাটা কোরআনে আছে, কথা কয় হাদিসে আছে। যদি চাও পরকাল পাইবা না, পরকাল যদি চাও দুনিয়া পাইবা না, এই দুনিয়ার স্বার্থগুলো ছাড়া 1-2 হাত জায়গার জন্য আর মারামারি করবা না। তোমার বাড়ির সামনে দিয়ে রাস্তা যাবে, কি যে অবস্থা দেখা যায়, একটা ঘর উঠাইতে গিয়া 1 হাত জায়গা ছেড়ে দিলে তোমার রুমে তো জায়গা কম পড়বে না, কিন্তু মারা যাওয়ার পরে এটা তোমার জন্য অনেক বড় কাজ হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতি স্ত্রী পাবে, স্ত্রীরা মহিলারা স্বামী পাবে, হুরুল গিলমান পাবে। জান্নাতের স্ত্রীরা কেমন হবে? জান্নাতের কোন হুর, কোন স্ত্রী যদি প্রথম আসমানে এসে দুনিয়ার মধ্যে একটা হাসি দেয়, হাসির যে ঝিলিক, দাঁতের চমকানি, পৃথিবীর চন্দ্র সূর্যের আলো পর্যন্ত তাদের হাসির ঝিলিকের সামনে ম্লান হয়ে যাবে। মুখের যে সুঘ্রাণ, একবার যদি দুনিয়ায় নিঃশ্বাস ছাড়ে দুনিয়ার সব ঘ্রাণ তুচ্ছ হয়ে যাবে। জান্নাতের স্ত্রী আপনার সামনে কখনো আঙুল উঁচা করে কথা বলবে না, আপনাকে বলবে না আমি দেখে আছি, অন্য কেউ হইলে 2 দিন টিকলো নইলে, কথা কয় না। মাহফিলে গেলে আগে বলতো, এখন আর অতটা বলে না, হুজুর একটু স্বামীর খেদমত নিয়া ওয়াজ করেন। আমি বললাম স্ত্রীর খেদমত নিয়ে ওয়াজ করতে কন্যা কেন, কথা কেন, হুজুর মা বাবার খেদমত নিয়ে ওয়াজ করেন, ছেলে মেয়ের দায়িত্ব নিয়ে ওয়াজ করতে বলেন না কেন? কি আমি উল্টাগুলা করি বেশি, সবাই তো দিকটা করে, আমি উল্টাটা করি। হ্যাঁ, আমি স্ত্রীর খেদমতের ওয়াজ করি, স্বামীর খেদমতের ওয়াজ কম করি, স্ত্রীর খেদমতেরটাও বলি। আপনি সবসময় স্ত্রীর থেকে আপনার অধিকার চান, দায়িত্ব চান, কর্তব্য চান। আপনার বিবির প্রতি আপনার দায়িত্ব কর্তব্য কতটুকু আপনি পালন করেছেন? আপনার জ্বর হইলে বিবি আপনার মাথায় পানি দিয়া দেয়, স্ত্রীর জ্বর হইলে আপনি কয়দিন স্ত্রীর মাথায় পানি দিয়া দিছেন? কত কয় ঠিক কি সব জায়গায় কি ঠিক চলেনি? স্ত্রীর মাথায় পানি দিয়ে দিলে জ্বর অর্ধেক এমনি ভালো হয়ে যাবো। খাওয়াই দিছেন কোনদিন? শুরুর দিকে দিছে মনে হয়, পরে আর দেয়। স্বামী স্ত্রী 1 প্লেটে খাওয়া সুন্নাত, কথা কয় না, কথা কয় না, কি ঠিক? ঠিক কি? রাতের খাবার খাইছেন? যারা খান নাই রাত থেকে স্টার্ট করবেন, যারা খাইছেন সকাল থেকে স্টার্ট করবেন। এখন থেকে বউর সঙ্গে 1 প্লেটে খাবেন, কথা কয় না, ইনশাল্লাহ নাই। এটা কি খারাপ কথা কইছি? তুইলে এটা নিয়ে তো অনীহা কেন? এটা ঘটনা শুনে 3-4 বছর আগে শরীয়তপুর মাহফিলে গেছিলাম। ওখানে বাদ মাগরিব বয়ান ছিল, তো ঢাকা থেকে আবার পদ্মা নদী তো পার হতে হবে, আগে গেছি, দুপুরের খানা ওখানে খাবো।
ওদিকে পরের মাহফিল যারা হেরা আগে এসে মাগরিবের এখানে বসে রয়েছে। যেমন আজকে মামুন ভাই আগেই যে কক্সবাজার বই রয়েছে, যদিও আগে বয়ান করি নেই, একটাই আজকে মাহফিল বইয়ে থাকে, একটা ডাইরেক্টর যাইয়া হুজুরে আইবো কিনা, দেরি হয়ে যায় কিনা। এটা মাহফিলে আলোচক দেরি করে গেলে মাহফিলের অনেক ক্ষতি হয়, ঠিক না? আমি আপনাদের কোনো মাহফিলে মনে হয় দেরি করে আসি নাই, আলহামদুলিল্লাহ। আগে আসছি, আপনারা দেরি করে দিচ্ছেন। আমি 9টা স্টেজে বসি, প্রত্যেক পোস্টারে লেখা শর্ত এটা 10:30টার পর বয়ান করি না, সর্বোচ্চ 11টা। এরপর আজকে আপনারা আমার 9:30টায় দেন নাই। আমার আগের আলোচক আমার সামনেই বললেন আপনারা তাকে 9:45 পর্যন্ত টাইম দিচ্ছেন কেন? মাহফিলের জায়গায় রাখেন, রাত 10:30 11টা মাহফিল বন্ধ করে দেবেন, আস্তে আস্তে কমাবেন, দিনে করেন মাহফিল। যদি আমার পরামর্শে সামনে থেকে মাহফিল করেন, এই পোস্টার খরচ যা করছেন এই একই খরচের চেয়ে অনেক সুন্দর পোস্টার হবে। ডিজাইনার বোঝে না, পোস্টারের ব্যাকগ্রাউন্ডে জল ছাপে কি জানি দিয়ে দিয়েছে, নামটা এখন আর কিছু দেখায় না। দিনে করেন মাহফিল, খরচও কম হবে, লোক এর থেকে দ্বিগুণ হবে। দায়িত্ব নিয়ে বললাম, কারণ দিনে অনেক দূর থেকে লোক আসে। যেহেতু আপনাদের এটা কোনো মাদ্রাসা মসজিদের মাহফিল না, মাহফিলে 10,000 20,000 কালেকশনও নাই, তো সমস্যা কি? দিনে করেন একটা মাহফিল, দেখেন কত সুন্দর। জোহরের পরে বয়ান করে যাব। যাই হোক, তো যাইতে যাইতে আমাদের আসর হয়ে গেছে। আসর পরে খানা খাইতে বসছি, খাওয়া দাওয়া শেষ। বাড়িওয়ালা যে সাহেবে দাওয়াত, ওনার বাড়ির সামনেই এরকম মাঠ আছে, ওখানে বয়ান। উনি বলেন হুজুর একটু ফিরনি খেতে হবে, পায়েস। আমি তো মিষ্টি জিনিস একটু কম খাই, কোন রোগের কারণে না, এমনি অধিক মিষ্টি খাইতে পারি না। হুজুর আমার ওয়াইফ খুব ভালো ফিরনি রান্না করে। তো মানুষের আবেগ, ঠিক আছে দেন। 1 চামচ মুখে দিয়ে অবস্থা খারাপ, মানে চিনি অধিক। তো হঠাৎ কারেন্টের শক করলে যেমন হয়, ওই রকম কারেন্টের শকের মতো আমি রাইখা দিছি। সাহেব দাদা হুজুর কি হইলো? আমি বললাম ভাই অধিক চিনি। কইতে দেরি দিছে তোর ঘরের মধ্যে, আজকে দেখাইয়া দেব। দাঁড়ান কই জানাম নেই। হুজুর আপনার আমি পায়েস খাওয়াইতে পারলাম না, ফিরনি খাওয়াইতে পারলাম না, চিনি বেশি দিল। আজকে ওর একদিন কি আমার একদিন। আমি কাঠ কথা কয় না। যে রান্না করছে, কে রান্না করছে? আপনার বউ? আচ্ছা ঠিক আছে, যান একটু পরে যান, আমি কিছু কথা শিখাই দিই, তাহলে ভালো হবে। আপনি তো বলছেন আপনার বিবি ভালো রান্না করে, বলে হ্যাঁ। আগে কিরকম চিনি বেশি হয়েছে? কয় না। আজকে রান্নার পদ বেশি না কম? কয় বেশি। তার মধ্যে এটা চিনি বেশি হওয়া, এটা অস্বাভাবিক না স্বাভাবিক? কথা কয় না না, ওই লোক এমন কথা বলে না, চুপ করে দাঁড়ায় রয়েছে। শোনেন, হয়তো চিনি একবার দিছে, রান্না করতেছে, এত রান্নার মধ্যে খেয়াল নাই, মনে করছে চিনি দেয় না, আবার দিছে, এর জন্য বেশি হয়ে গেছে। এটা তো হতেই পারে, এটা হতেই পারে, এটা নরমাল বিষয়। আপনি দৌড় দিলেন মিয়া, এতগুলো রান্না বউটার দিয়ে করাইলেন। ভাত খাইছেন দুপুরে? কয় খাইছে। বউ খাইছে? জিগাইছেন? কথা কয় না। এই কোন বাড়িতে আয়োজন হলে মহিলারা কিন্তু আগে খায় না, সবাই শেষে খায়। আর পুরুষগুলো এত জালেম, এটার খবরও রাখে না। আজকের থেকে কোন অনুষ্ঠান হলে মহিলাদেরকে টাইম মতো খাবারের ব্যবস্থার সময় আপনারা করে দেবেন, এবং এই কাজের মধ্যে 10 মিনিট আলাদা রেস্টের টাইম দেবেন। ওই টাইমে গল্প করবে বসে বসে, কোনো কাজ করবে না। খালি খেদমত চান না, রোবট আনেন ঘরে, কাজের বুয়া আনেন। অনেক ছেলেরা বলে হুজুর বিয়ে করবো, কে কয় মা বাপ বুড়ো হয়ে গেছে। মা বাপ বুড়ো হয়েছে, বিয়ের সম্পর্ক কি? তোর যৌবন যদি জায়গা ওঠে তবু তুই বিয়ে, তবে না বিয়ে করবি। মা বাপ বুড়ো হওয়া না হওয়া তোর বিয়ের সম্পর্ক কি? আর অনেক হুজুর বিদেশ যাবো তো বিয়ে করে যায়। বিদেশি যদি যাস তো বিয়ে করে যাবি কি লিগা? উদ্দেশ্য বোঝেন নাই, কথা কয় না। কয় মা বাপ বুড়ো হয়ে গেছে, তো বুড়োরা সব খেপে আমার উপরে। কয় মা বাপ বুড়ো হয়ে গেছে, এই জন্য বিয়ে করবো। কাজের বুয়া আনবি বাসায়? কাজের বুয়া? কোন ছেলের বউ যদি মানুষ হয়ে থাকে, শ্বশুর শাশুড়ির খেদমত এমনিই করবে। কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমতের জন্য বিয়ে করা ইসলাম সমর্থন করে না। বিয়ে করবা তোমার ইমানের জন্য, তোমার স্বস্তির জন্য, তোমার শান্তির জন্য। কথা বুঝতে পারিনি?
আবার বিদেশ যাইবে বিয়ে করবে, মানে ভিসার টেহায় কিছু টান পড়ছে। এগুলো করা যাবে? এই হৌর বাড়ির মাগনা খাওয়েন না, ছাগল পাগল এদেশে আছে, কথা কয় না। আজকে যে কি ওয়াজ করি আল্লাহ জানে, কথা এদিক দিয়ে দিতে বহু কথা বলে ফেলাইতেছি। 10 দিনের ওয়াজ আজকে একদিনে করতেছি। যৌতুকের কত হালাল সিস্টেম শুনবেন, হালাল সিস্টেম, ভদ্র সিস্টেম। উনি যায় ওনার বাড়ি, উদাহরণ দিয়ে আবার আপনার এক বিয়াই বানিয়ে এলেন, উদাহরণ দিতেছি। ছেলে মেয়ে সব কথাবার্তা ঠিক, মনে করেন উনি মেয়ের বাবা, পরীক্ষা করার জন্য হোক বা সমাজের প্রথার জন্য জিজ্ঞেস করলেন চাওয়া পাওয়া কি আছে। উনি একজন হাজি মানুষ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, চাওয়া পাওয়া, আপনি আমাকে যৌতুকের কথা বলতেছেন? আমি যৌতুক খাবো? আল্লাহর ঘর জিয়ারত করে আসছি, আপনি কি দেবেন সেটা আপনার ব্যাপার, আপনি তো বুঝেন কি দেওয়া লাগবে, আমি কি চাবো না কেন? ভদ্র ভাষার যৌতুক, হ্যাঁ ভদ্র ভাষার যৌতুক হারাম। মেয়ের বাড়িতে মেয়েদের রাজি খুশির বাইরে চাপ প্রয়োগ করে একটা পান খাওয়াও হারাম বিয়ের সময়। এখন অনুষ্ঠান হয় মেয়েদের বাড়িতে, আমরা এতজন আসবো, রান্না করবেন কে? ঠাটা পড়ছে তোদের সংসার, এতজন যাবি কি লিগে? আত্মীয় না এটারও খুঁজ জানে, লোক বাড়াবার লেগে। আর শান্তি খোঁজে, আর কয় অধিকার নিয়ে আলোচনা করতে। অধিকারের দায়িত্ব নিয়ে এত আলোচনার দরকার নাই, নিজেরা ঠিক হও, সব ঠিক হয়ে যাবে। তো জিজ্ঞাইলাম যে বিবি খাইছি কিনা, তা তো আপনি জিজ্ঞেস, তা তো আপনি জিজ্ঞেস করেন নাই। না হুজুর, আমি তো এখন জান ভিতরে, আমি কিছু কথা শিখাই দিই, এই কথাগুলো গিয়ে বলেন। কি বলবেন? মাথায় গিয়ে আদরের হাত রাখবেন, সারাদিন অনেক কষ্ট করছো, ফিরনিতে একটু চিনি বেশি হয়েছে, এটা হতেই পারে, তুমি টেনশন করো না, এটা হতেই পারে, এটা নিয়ে তুমি ভয় পাইও না। অনেক কাজ করছো, এখন গিয়ে খানা খাও। আর আপনার সুযোগ থাকলে আপনি গিয়ে খাওয়াই দেন, যে খানা খাইয়া তুমি একটু রেস্ট নাও, থালা বাসন যা আছে তুমি ধুইও, আমি সহযোগিতা করবো, তুমি টেনশন করো না, কষ্ট নিও না। অন খারাই রয়েছে, অন যায় না। এখন আর একটা ছোট্ট গল্প বলি, এটা শেষ হয় না, এটা বলবো। আর একটা ছোট্ট গল্প মাঝে বলবো। গ্রামের এক কঠিন মানুষ, কিছু মানুষ থাকে কঠিন, দিনের ব্যাপারে বলেন, চলাফেরার ব্যাপারে বলেন, সংসারের ব্যাপারে কঠিন, স্ত্রী সন্তান সবাই ভয় পায়, স্ত্রী গায়ে হাত তুলে কথায় কথায় গালি দেয়, এমন আছে না? তো এক তাবলিগের সাথী ভাই অনেক মেহনতের ফসল হিসেবে চিল্লায় গেছে। তবলিগে যারা যায়, এরা যে রান্না বান্না করে, এক একদিন এক একজনের মাথায় দায়িত্ব পড়ে, আজকে আপনি রান্না করবেন, অমুক অমুক সহযোগী, এরকম। তো একদিন ওর মাথায় পড়ছে রান্নার দায়িত্ব। কার মাথায়? ওই শক্ত লোকটার মাথায়। রান্না করছে, সবাই খাইছে খুব মজা করে, কেউ খুব প্রশংসা করছে, ভাই আজকে আপনার রান্না আমরা খুব খুশি, আপনি নতুন মানুষের রাঁধছেন, অনেক খুশি। খুব খুশি হয়েছে বেচারা, দেখছো নতুন রাঁধছে, ভালোই থইছে। সবাই শেষে খাইতে বসছে, খাইয়া মুখ টুক বেহা হয়ে গেছে, নুনে তরকারিতে সব নুন ভর্তি, কিচ্ছু বলে নাই, চুপচাপ বসে আছে। এক সাথী ভাই, একসাথে যখন 20-30 জন যায়, 1-2 জনের সাথে খাতির বেশি হয় না, ভাই এত নুন হয়েছে, আপনার তো কেউ কিছু কইলেন না। কেন বলবো, এটা তো হতেই পারে, আমরা খানার প্রশংসাই করবো, আপনাদের নতুন মানুষ হতেই পারে। অথচ আমার বিবি মাসে একবার নুন যদি বেশি হয়, চুল ধরে মারি, বাপের বাপ মা তুলে গালি দিই, জীবনে আর এটা করতাম না। রান্না বাড়ায় কোনোদিন ভাত শক্ত হবে, নরম হবে, ঝোল বেশি হবে, হবে না, নুন হবে, হবে না। আর কোনোদিন এই রান্নার জন্য স্ত্রীকে গালি গালাজ, পুরুষ হইয়া থাকলে, মানুষ হইয়া থাকলে আর দেবেন না। জ্বর হইলে মাথায় পানি দিয়ে দেবেন, মাথা ব্যথা হইলে মলম লাগাইয়া দিবেন। কাজ বাজ করে মাঝে মাঝে আদরের ছলে হাত পা টিপে দিবেন, চুল আশ্রয় দিবেন, উকুন বাইসা দিবেন, চুলে বেনি বেঞ্জা দিবেন। কথা কয় না কি? যারা বিয়ে করো না, শিক্ষা লইলা এটি করবা, কথা কয় না? বিয়ের পরে যখন বাসর ঘরে যাইবা, কি কাজ?
সালাম দিয়া ঢুকবা, বউরে সালামের জবাব দিতে বলবা যদি না জানে, তোমার আগে যেন হ্যাঁ সালাম না দিতে পারে। এরপর জিজ্ঞেস করবা অজু আছে, তুমি অজু করে ঢুকবা। অজু থাকলে দুজনে নামাজ পড়বা 2 রাকাত, যে দুজনে নামাজে দাঁড়াই। কথা বুঝো নাই? কথা কয় না। বিয়ে করবে না কে কে? আড্ডা তোরা সবাই বিয়ে করার নিয়ত আসেনি? যারা বিয়ে করে নাই কার কার নিয়ত আছে বিয়ে করার? ও মা আতরে না দি, শরম পায় না। 2 রাকাত নামাজ পড়বা, স্ত্রী পেছনে দাঁড়াবে, তুমি সামনে দাঁড়াবা, ইমামতি করবা। এরপর আল্লাহর দরবারে দোয়া করবা, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাদের মাধ্যমে যদি সন্তান দেন, নেক সন্তান দিয়েন। কেমন সন্তান? কথা বলে না, নেক সন্তান দিয়েন। এই দোয়া করলে আল্লাহ কোরআনে হাফেজ, কোরআনের আলেম, মুফতি, মুহাদ্দিস, বাইজিদ বুস্তামি, রশিদ আহমদ গাঙ্গুই, আশরাফ আলী থানভী আপনার ঘরে আল্লাহ দিয়ে দেবেন। আমিন বলেন, জোরে বলেন। মুসলমান ইমানদার, জান্নাতের বিবি তোমার দিকে আঙুল উঁচা করে কথা বলবে না, চোখ রাঙানি দিয়া কথা বলবে না, তুমি যেভাবে চাইবা ওভাবেই চলবে। এটা কাদের জন্য? আপনার বয়ান শোনেন, কি বললাম? চুপ করে রইলেন কেন? এটা কাদের জন্য? কথা কয় না, আমাদের জন্য, জান্নাতীদের জন্য। মিয়া কি শুনেন না শোনেন, কি অবস্থা। জান্নাতীরা জান্নাতে ফল পাবে। কি পাবে? জান্নাতীরা জান্নাতে গিয়া ফেরেশতাদের ডেকে বলবে, হে ফেরেশতারা, উলামায়ে কেরামের জবানে শুনছি জান্নাতের ফল নাকি অনেক সুস্বাদু। বলে হ্যাঁ শুনছেন তো ঠিক, এটা ফল কই? একটা গাছের সামনে দাঁড়াইবো, 500 মাইল জুড়ে গাছের শাখা প্রশাখা ছড়ায় থাকবে, থোকায় থোকায় ফল ঝুলতেছে, আঙ্গুর, আরো কত মজাদার ফল, এগুলো ঝুলতেছে। ফেরেশতা বলবে কি সিরা দিব না এমনি খাইবেন? কয় এমনি যদি আয় তো সিরা কে খাইতে চায়? গাছ আস্তে নুয়ে আইব, সামনে আইয়া দাঁড়াইবো ফল, এবার একটু হা করেন, হা করবে, মুখের মধ্যে ঢুকে যাবে। এত মজা, পৃথিবীতে এত স্বাদ কোনোদিন কল্পনাও করে নাই। মজা পাইয়া লোভ বেড়ে যাবে, মজা পাইয়া লোভ বেড়ে যাবে। এটা সব ক্ষেত্রে হয়। আপনি দোকানে গিয়া বললেন, এই দোকানদার 2টা পুরি দাও, 2টা পুরি দিল, প্রথমটা মুখে টান দিছেন, ছিঁড়তে পারেন না, তেমাইয়া ফোতাইয়া শুকাইয়া অবস্থা খারাপ। 2টা তো খানি নাই, একটা খান নাই, অর্ধেক ফেলা দেওয়ার টাকা নেই, এটি খাওয়ান যেত না। আর এক দোকানে গেলেন, পুরির অর্ডার দিলেন, মসমসে তাজা, নতুন ভাজা, গরম, মুখে দিছেন, মজা লাগছে, 2টা খাইয়া আবার বলেন আরো 2টা দে। কারণ কি? মজা পাইয়া লোভ বাড়ছে। একবারই গেছেন দাওয়াতে, 5 পদের তরকারি 5টার থেকেই মুখে দিলেন, একটা একটু ভালো লাগছে, এরপরে বলে ওইটার থেকে আর একটু দাও। কারণ কি? মজা পাইয়া লোভ বাড়ছে। জান্নাতে জান্নাতের ফলে মজা পাইয়া লোভ বেড়ে যাবে। বলবে এর চাইতে মজাদার কি আর নাই? বলবে আছে, ওডি একটা দাও ফল, বলবে এই খাও, কয়টা তো মাত্রই খাইলাম, আবার খাও। একই ফল আবার যখন মুখে দেবে, এবার মজা আগেরটার থেকে আরো বেশি, স্বাদও আগেরটার থেকে আলাদা। এভাবে একই ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের স্বাদ পাওয়া যাবে, মজা একটার থেকে আর একটা আরো বেশি। এটা কাদের জন্য? আওয়াজ দিয়া বলেন কাদের জন্য? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এই জান্নাত চান কিনা? দাবি করলেই পাওয়া যাবে নাকি কাজ আছে? জান্নাত যদি পাইতে চাও, আল্লাহ ঘোষণা করেছেন যাদের মধ্যে 2টা গুণ পাওয়া যাবে তাদের ঠিকানা জান্নাত। কয়টা গুণ? এমপি সাহেব একটা চেয়ার দেন। জান্নাতীদের গুণ কয়টা? আল্লাহ ঘোষণা করেছেন 2টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তাদের ঠিকানা হবে জান্নাত। কয়টা গুণ? 2টা গুণ। 1 নম্বর গুণ, আম্মা মান খাফা মাকাম রাব্বি, আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে যারা ভয় পায়, ভালো করে বুঝবেন, আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় পেয়ে গুনাহ ছেড়ে দেয়। আল্লাহর সামনে উপস্থিতির 2টা জায়গা হবে, একটা হবে চূড়ান্ত পর্যায়ে কিয়ামতের ময়দান, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া আল্লাহর সামনে উপস্থিত হয়ে কিভাবে জীবনের হিসাব মিলাবো,
এই ভয় যারা গুনার কাজ করে না, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, হে মুত্তাকি তোর জন্য জান্নাত ঠিকানা। 2 নাম্বার আল্লাহর উপস্থিতির ভয়। দুনিয়ার সব জায়গায় আল্লাহ আছেন না নাই? আওয়াজ দিয়া বলেন আল্লাহ আছেন না নাই? আল্লাহ পয়গম্বরকে বলে দিয়েছেন, হাবিব আমার, আমি আল্লাহর অবস্থান সম্পর্কে যদি কেউ জানতে চায় আপনি বলে দেন, ফাইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে। আল্লাহ কাছে না দূরে? আল্লাহ কাছে না দূরে? আল্লাহ কতটা কাছে? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমার ঘরের শাহরাগ যেখানে, তার চাইতেও আমি আল্লাহ তোমার নিকটে। আনা মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যখন যেটায় যাও আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। তুমি যদি একজন হও একজন মনে করবা না, আমি আল্লাহকে নিয়ে 2 জন মনে করবা। যদি 2 জন হও 2 জন নও, আমি আল্লাহকে নিয়ে 3 জন মনে করবা। মোট কথা যতজন হইবা তার থেকে একজন বেশি ধরে নিবা। এই যে আল্লাহ সব জায়গায় আছেন, আল্লাহ দেখেন, আল্লাহু সামিউম বাসীর। আল্লাহ যে সব শোনেন, দেখেন। আল্লাহ যা করি না কেন, আমরা যা করি না কেন, আল্লাহ দেখেন এবং শোনেন। এই যে আল্লাহর উপস্থিতির ভয় কেমন? চোর চুরি করার জন্য রওনা হয়, গভীর অন্ধকার রাত, কেউ দেখে না, কেউ জানে না। চুরির মাল সামনে আছে, চুরি করে নিয়ে যাবে, বিক্রি করে টাকা হজম করবে। কেউ ধরতেও পারবে না, জানতেও পারবে না, সভ্য সমাজে ঘুরে বেড়াবে। এরপরেও চোর যখন চুরির মালের সামনে দাঁড়াইয়া এই চিন্তা করে, দুনিয়ার কেউ যদিও না দেখে, আল্লাহ তো আমার দিকে তাকায় রইছেন, এই চিন্তা করে চোর যদি চুরি না করে ফিরে যায়, আল্লাহ বলেন, ওরে চোর, কিছুক্ষণ আগে তোর জন্য ফেরেশতারা অপেক্ষায় ছিল। চুরির খাতায় তোর নাম লিখবে, চোরের খাতায় তোর নাম লিখবে, জাহান্নামীর খাতায় তোর নাম লিখবে। কিন্তু চুরি না করে আমি আল্লাহর উপস্থিতির ভয় পেয়ে তুই যখন চলে গেলি, একটু আগে যেই বান্দা তুই ছিলি চোর, একটু ব্যবধানের মাথায়, একটু সময়ের ব্যবধানে তুই হয়ে গেলি মুত্তাকি। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ না দেখলে ওকে দেখেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের শাসক, অর্ধেক পৃথিবী শাসন করেছেন হযরত ওমর। আপনারা মনে করেন তো হুজুররা কিছুই বোঝে না। ইমাম সাহেবের সবাই খুব পছন্দ করে, জান দিয়ালায়, এক এক বাসায় খাওয়ায়, মুরগির রান ছাড়া দেশি মুরগি আরো যা আছে সব। হুজুর যদি মেম্বারিতে দাঁড়ায় কেউ ভোট দেয় না। কথা বলে না। কারণ কি? কারণ আপনারা মনে করেন হুজুররা সমাজ পরিচালনায় যথেষ্ট না, হুজুরদের জ্ঞান ট্যান একটু কম। ভালো করে মনে রাখবেন, পৃথিবীতে যতটা সোনালী যুগ রচিত হয়েছে, বাঘ আর হরিণ শত্রুতা ভুলে এক ঘাটে পানি খেয়েছে। সুন্দরী রূপসী নারী যুবতী আমাবস্যার অন্ধকার রাতে একা হেঁটেছে, ইজ্জত হারাবার ভয় করে নাই। ওই শাসন আমল ছিল টুপিওয়ালার শাসন। মুসলমান ইমামদার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর প্রায় সময় রাতে বের হতেন এলাকার খোঁজ খবর নিতে, গোপনে, কেউ কোনো বিপদে আছে কিনা। জনপ্রতিনিধিত্ব এটা বিশাল এক দায়িত্ব। এই দায়িত্ব, এটা দায়িত্বই, এটা অনুগ্রহ নয়। আমাদের পুলিশ ভাইয়েরা কাজ করেন, থানায় কাজ করেন, যারা সরকারি চাকরি করেন, এরা জনগণের কিছু কাজ করে দেওয়া এদের দায়িত্ব। কিন্তু আমাদের দেশে কি ট্রেন্ড হয়ে গেল, এখন থানায় গিয়ে আমি একটা কাজ পাবো, এই কাজটা যদি আমি পাই তাও টাকার মাধ্যমে পাইতে হয়, পাওয়ার পরে ওই অফিসার মনে করে আমার প্রতি অনেক দয়া করে ফেলেছে। এই যে আমাদের বোঝার যে কম্বিনেশনটা ঠিক নাই। আপনি আমার কাছে 5 টাকা পাবেন, 5 টাকা দেওয়া আমার দায়িত্ব, 5 টাকা চাওয়া আমার অধিকার, 5 টাকা দেওয়া আপনার দায়িত্ব।
কথা বুঝতে পারিনি। আপনি এলাকার মেম্বার, আপনার দায়িত্ব এই ওয়ার্ডের মধ্যে কয়েকজন বিধবা আছে এই লিস্ট আপনার সামনে থাকবে, কয়েকজন বৃদ্ধ আছে, বৃদ্ধা আছে, যাদের খরচ চালাবার কোনো অভিভাবক নাই বা ছেলে সন্তান নাই, তাদের লিস্ট আপনার সামনে থাকবে। ছোট ছোট বাচ্চা এতিম আছে, লেখাপড়া করতে পারে না, এদের লিস্ট থাকবে। আপনার ওয়ার্ডে, আপনার ইউনিয়নে, আপনার সংসদীয় আসনে কোন শিশু শ্রম হচ্ছে কিনা, হোটেলের মধ্যে ছোট ছোট বাচ্চাদের দিয়ে কাজ করানো হচ্ছে, ঈদের ভাটায় কাজ করানো হচ্ছে, রাস্তায় কাজ করানো হচ্ছে, বিভিন্ন অফিসে ছোট বাচ্চাদের দিয়ে কাজ করানো হচ্ছে। ইসলামেও অবৈধ, রাষ্ট্রীয় আইনেও অবৈধ। এদেরকে দিয়ে কেন কাজ করাচ্ছেন? নিজের সন্তানের সঙ্গে একটা গরিব ছেলেকে নিয়ে আনেন, আপনার সন্তান মন করে লেখাপড়া করান, আগামী দিনের রাষ্ট্রপতিও হতে পারে। এই শিশু শ্রম বন্ধ করতে হবে। এই লিস্টগুলো আপনার সামনে রেখে রেখে আপনি এই মানুষগুলোর সেবা প্রদান করবেন। জনপ্রতিনিধিত্বের আবেদন হলো এটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে বের হইছেন একা। কেন? মানুষ কোন আমার সমালোচনা করে কিনা শোনার জন্য, দেখার জন্য। হুজুর চিন্তা করলেন, আমি অর্ধজাহান শাসন করি, এমনিও রাগী মানুষ, আমার সামনে আমার দোষ বলতে কেউ সাহস পাবে না, পেছনে কেউ দোষ বলে কিনা একটু গিয়া দেখি। আমি মানুষ, ভুল হতেই পারে, অতএব পেছনে কেউ ভুল বলতে পারে, যদি দেখি আমার ভুল সংশোধন হয়ে যাব। কোন নিয়তে বাইরে হয়েছে দেখছেন? কত বড় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা। ইসলাম গ্রহণ করার পর নবীজিকে বলেন, হুজুর আর গোপনে হবে না, তাকবীর আর আজান ওপেনে হবে। যেই ধর্মে ওমর এসেছে ওই ধর্ম আর গোপন থাকবে না। ওমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন হযরত ওমর। রাতে বের হইছেন সমালোচনা শুনে ওদেরকে ফাঁসি দেওয়ার জন্য, নিজের সংশোধন হওয়ার জন্য। আবার ঘরে বা গোপনে কেউ কথা বললে আড়ি পেতে ওই কথা শোনাও তো জায়েজ নাই। তাহলে হযরত ওমর বের হলেন কেমনে? আসলে হুজুর বের হইছেন কারো কথা আড়ি পেতে শোনার জন্য না, ঘরের পাশ দিয়া যান, আলোচনা করেন, ওমর শব্দটা পাইলে দাঁড়ায় যান। দাঁড়ায় দেখে না, কেউই তো বদনাম গায় না, সবাই সুনাম গায়। এটি শুনতে নিয়ে আমি আইছি, গেছি গা। ফজরের আগে আগে একটা ঘরের সামনে দিয়ে এই বের হয়ে যাইতেছেন, চলে যাবেন, এমন সময় মা আর মেয়ের কথার আওয়াজ পাইছেন যেখানে ওমরের নাম আছে। মা মেয়েকে জিজ্ঞেস করতেছেন, মা আজকে বকরির দুধ দহন করছো? কয় মা করছি, কিন্তু দুধ একটু কম হইছে, সমস্যা। 5 জন কাস্টমার, দুধ কম হইছে, 4 জনকে দিতে পারবো, 1 জনকে দিতে পারবো না, কি করা যায়? বড় মুসিবত। মা বলে, টেনশন নাই, যেহেতু আজকে কম, একটু পানি মাইরা দাও। দুধে পানি মিশানো মতো বুজুর্গ আপনাদের এই কক্সবাজার ঈদগায় নাই। ওইটা বুজুর্গ না বুজুর্গু? দুধে পানি মিশায়। এই মানসিক সম্পন্ন মানুষ দুধের মতো নির্ভেজাল জিনিসে যারা পানি মিশায়, মধুর মতো নির্ভেজাল জিনিসে যারা ভেজাল দেয়, এদের চাইতে নাপাক অপবিত্র মানসিকতার মানুষ আর হতে পারে না। কয়টা কইতাম? গেঞ্জির দোকানে গেলেন, গিয়া গেঞ্জি কিনলেন, গেঞ্জি সাইজে একটু ছোট, দোকানদার কি বলে? ধুইলে ছেড়ে দেবে। ওই একই দোকানে আর একজন গেছে, গেঞ্জি হইছে বড়, এবার ওনারে বলে ধুইলে খাঁচবে। একই দোকানে একই ব্যক্তির 2 মন্তব্য। কেন এটা হয়? ফলের দোকানে গিয়ে হাঁক চালান, এই নির্ভেজাল ফল আছে কার? ফরমালিন ছাড়া ফল। এক দোকানদার যা খপ করে হাতটা ধরে ফেলেন। মিয়া চিল্লেন না, আপনি কোন জমিদার যে আপনি ফরমালিন ছাড়া ফল চান? এই দেশে ফরমালিন ছাড়া কিছু আছে? এই যে আমার দেখেন, এগুলো সব ফরমালিন, মিশা কথা বলে ব্যবসা করি না। লেকচারটা মারছে কেমনে বুঝছেন? আপনার অলরেডি কিন্তু কাজ করে ফেলাইছে। কি কইলো? আমার যেগুলো আছে এগুলো কি ফরমালিন, মিশা কথা কইয়া ব্যবসা করি না। কিন্তু ভাই, সবাই তো ভালো জিনিসের মূল্য বোঝে না। আপনার চেহারা দেখেই বুঝে আপনি ফরমালিন লোক না। একটু যদি না চিনি, এত বছর কি করলাম? এই জন্য সবাই মূল্য বোঝে না, সামনে রাখি না। নিজে রাজশাহী থেকে ভালো আম আনছে, অথচ 14 গোষ্ঠীর জন্মেও রাজশাহীর পথেও যায় নাই। এবার টেবিলের নিচ দিয়ে আম বাইর করে, এই যে আম, ফরমালিন নাই, গোপনে রাখি, কিন্তু টেহা 2টা বেশি দেওয়া লাগে। আসলে উপর আর নিচ দুইটাই সমান। কথা বলে না। এই যে ভেজাল গুলো কেন করবেন? হাজি সাহেব নামাজ পড়তেছে আর পকেট চুলকাইতেছে,
পাশের একজনে দেখতেছ কি রে পকেট চুলকায় কায়, নামাজের সালাম ফিরে পকেট থেকে 1000 টাকার একটা নোট বের করছে, উল্টায় পাল্টায় দেখতেছে। পাশের জনে কয় কি হয়েছে? কয় টাকার নোটটা ছেঁড়া। কয় সমস্যা কি, বেশি নোটের মধ্যে ঢুকাই দেবেন। ছেঁড়া টাকার নোট দেখাইয়া দেওয়ার মতো দরবেশ খুব কমই নজরে পড়ে, কথা বলে না। আপনার কাছে একজন 20,000 টাকা পাবে, আপনি 19,000 দিলেন, ভালো, মাঝখানে একটা ঢুকাইলেন ছেঁড়া নোট। বাংলাদেশে যেহেতু ছেঁড়া নোট চলে না, রাষ্ট্রীয়ভাবে অবৈধ না, কিন্তু আমাদের কাছে যেহেতু চলে না, অতএব এটা টাকা না। আপনি 1000 টাকার নকল জাল অথবা ছেঁড়া নোট দিলেন, ভালো নোট দিচ্ছেন 19,000, 1000 টাকার ঋণ শোধ হয় না, কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। ছেঁড়া টাকার নোট আর গোপনে দেবেন? কথা বলে না। জোতা চোরে নিয়ে গেছে, আপনি বের হইয়া ভালো দেখে আরো 2টা পাই দিয়ে আমার নামে আমি একজনটা লয়ে গেলাম, দুইজনের মধ্যে ব্যবধান। তেল 2 মাস পরেও থাকে, ওই তেলের মধ্যেই নতুন তেল ডালে, আবার তেল কমে আবার নতুন। এই দেশের মানুষের আলসার হবে না, গ্যাস্ট্রিক হবে না, তো কি সবাই ফুল ফুটবে তার কলিজার মধ্যে ভিতরে? গ্যাস্ট্রিকের ট্যাবলেটের দাম তো এরাই বাড়াইলো। এগুলো করবেন না। শীতের সকালে রুটির দোকানে গেছেন, ভাই রুটি কোন সময়? তাই মাত্র দিয়ে গেছে, ওই সাইকেলের পাশাটা দেখা যায়, সেলসম্যান মাত্র গেল, আসলে রুটি 3 দিন আগে। আপনি রুটি ধরলেন, চাপ দিলেন, দেখলেন শক্ত, বলেন কিরে ভাই রুটি তো শক্ত। দূর মিয়া, শীতের দিন মানুষ যায় শক্ত হইয়া পরে রুটি। ধোকাবাজি, ধোকাবাজি, ধোকাবাজি ছাড়তে হবে। আমি কিছু খুচরা খুচরা বয়ান করি, বড় আলেমও না, বড় মানুষও না, খুচরা কথা যেগুলো মানুষ বলে না হুজুররা, ওডি আমি বলি। এই খুচরা কামেই গুনাহগুলো বেশি হয়। আরো একটা খুচরা কথা আছে। একটা দোকানে গেছেন, জিনিসপত্র কিনছেন, 48 টাকার দাম হইছে, 50 টাকার নোট দিচ্ছেন, কয় টাকা পাবেন? দেয় কি? দেয় কি? কোনদিন ভাবছেন কোন হুজুরা ওই বয়ান করে কিনা আমি জানি না। আমি পাবো 2 টাকা, দিলেন কি? চকলেট। টাকা আর পণ্য 2টা আসমান জমিন ব্যবধান। চকলেট দিচ্ছেন চুইয়া শেষ, কিন্তু টাকা দিলে 2 টাকার যে কোনো প্রয়োজন 2 টাকায় পাওয়া যায়, মিটাইতে পারবো আমার মন মতো। আপনার সঙ্গে 48 টাকার চুক্তি হয়েছে আমার, আপনার সঙ্গে চুক্তি হয়েছে আপনার বড় মেয়েকে বিয়ে করবো, শালিকে না, কথা বলে না। আপনার সঙ্গে 48 টাকার চুক্তি হয়েছে আমার, 48 টাকার মাল কিনছে, এখন পাবো 2 টাকা, আপনি দিলেন চকলেট। বুঝলাম 2 টাকায় চকলেট নিলাম, কিন্তু পাবো তো 2 টাকা। চকলেট তো 2 টাকা না, চকলেট তো আপনি কিনছেন 1 টাকা 50, 60, 70 পয়সা দিয়ে, বিক্রির রেট 2 টাকা। আমি তো আপনার থেকে কিনতেছি না, টাকার বদলে দিতেছেন, তাহলে এখানেও তো 70-30 পয়সা বাকি আছে, কথা বলে না। ব্যবসা হালাল হওয়া খুব কঠিন। আমি যদি বলি ভাই আমি টাকা চাই, চকলেট আমার, আর ভাই চকলেট নিলে না, নাইলে পরে নিয়েন, টাকা নাই 2 টাকা, বলে না। তুমি দোকানদার যদি একটু মুখের অলসতা বাদ দিয়া বলো ভাই আমার কাছে 2 টাকা নাই, প্রস্তাব দেন নতুন করে, এই চকলেটটা নাও 2 টাকায়, ও যদি বলে হ্যাঁ ঠিক আছে নিলাম, হয়ে গেল, আর 2 টাকা নতুন চুক্তি হয়ে গেল, বাস হালাল হয়ে গেল। সেটা না করে জোর করে দিয়ে দেয়। তো এক লোক চালাক, চকলেট নিয়ে নিয়ে জমা করে, জমা করতে করতে 50টা হয়েছে, নিয়ে এই লাও 50 চকলেট, 100 টাকা ফেরত দাও, ওনার দিতে চায় না। খাবারের জিনিসে, বিশেষ কোন জিনিসই ভেজাল দেবেন না, খাবারের জিনিসে, বিশেষ করে খাবারের জিনিসে ভেজাল দেবেন না। আপনারও সন্তান আছে, আপনিও তো খাবার কেনেন, সপ্তাহে আপনি তৈরি করেন না, ওগুলো আপনি আনবেন, আপনার সন্তান ওই ভেজাল খাবে। এটা করবেন না, এটা করবেন না। পরকালকে ভয় করবেন, জান্নাত যদি চান। মা ডাক দিয়া বলে পানি মিশায় দাও, তলিত হয়ে গেল। মেয়েটা ডাক দিয়া বলে না হযরত ওমর তো নিষেধ করেছেন। মা বলেন ওমর নিষেধ করছেন ঠিক আছে, তবে পানি মিশাইলে তো দেখবে না, শুনবেও না। আসলে ওমর আছে কিনা? মেয়েটা মাকে জবাব দিয়া বলে মাগো ওমর যদিও না দেখে, ওমরের আল্লাহ তো দেখেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত ও মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত ও মাযহাব খুদাস্ত।
হযরত ওমর চলে গেলেন, আর দাঁড়ান নাই। ফজরের নামাজ, তেলাওয়াত, জিকির, চাষতের নামাজ, আওয়াবিন, ইশরাক শেষ করে দ্রুত খবর পাঠাইছেন, অমুক বাড়িতে একটা মেয়ে আছে, মেয়েটার যদি বিয়ে না হয়ে থাকে আমি প্রস্তাব পাঠাইলাম আমার ঘরের ছেলের বউ বানায় আনবো। বিয়া যে দিতে করো নাই, আতুডাইছিলি না, খারাইছিলি না সব দিন, কেমন মায়া চাও? অর্ধজাহানের শাসক ছেলের বউ কাকে বানাইতেছেন? যেই মেয়েটার বাবা নাই, ছাগল দিয়া মাত্র মার মেয়ে সংসার চালায়, বংশের পরিচয় নাই, প্রস্তাব পাঠাইয়া দিছে। কেন? বিয়ে হয়ে গেছে। নতুন পুত্রবধূকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সামনে বসায় বললেন, মা, আমি যখনই ঘর থেকে বের হব তুমি আমাকে একটা কথা বলবা, শুনায়া শুনায়া বলবা। বলে, আব্বা বলেন। বলে, মা গো, আমি যখন ঘর থেকে বের হব তুমি একটা কথা বলবা, ওমর যদিও না দেখেন, ওমরের আল্লাহ তো দেখে। আল্লাহ সব জায়গায় আছেন, তুমি যা করো আল্লাহ দেখেন। এই যে আমাকে দেখেন, এটা আমি না, আপনাকে আমি যেটা দেখি সেটা আপনি নন। আমি তাহলে কে? ঘরের দরজা বন্ধ করে অন্ধকারে মানুষের আড়ালে আমি যেটা করে বেড়াই সেটাই আমি। আপনিও ঘরের অন্ধকারে আড়ালে একা যেটা করেন সেটাই আপনি। তবে কেউ না দেখলেও কে দেখেন? জোরে বলেন। আল্লাহর উপস্থিতির ভয় পায়া গুনাহ থেকে যদি ফিরতে পারো, আল্লাহ ঘোষণা দিয়েছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, হে মুত্তাকি তোর জন্য জান্নাত ঠিকানা। জান্নাতীদের 2 নাম্বার গুণ, নাহান নাফসা আনিল হাওয়া, মনের খাহেসাতের বিরুদ্ধে কাজ করা। মনের বিরুদ্ধে না, হ্যাঁ, মনের বিরুদ্ধে না, মনের খাহেসাতের বিরুদ্ধে। মনের বিরুদ্ধে বললে তো নামাজও পড়তে মন চায়, নামাজ বাদ দেবো? আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, আনিল হাওয়া খাহেস, খাহেসাতের বিরুদ্ধে। খাহেস এটা গুনার ক্ষেত্রে ব্যবহার হয়। মন চায় মিথ্যা বলতে বলবো না, মন চায় মাহফিল ছেড়ে উঠে যাইতে যাবো না। আল্লাহ বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, হে পরহেজগার তোর জন্য জান্নাত ঠিকানা। বলেন সবাই জান্নাত চান কিনা? আওয়াজ দিয়া বলেন। জান্নাতের গুণাগুণ বললাম, জাহান্নামের ভয়ঙ্কর অবস্থার কিছু বর্ণনা দিলাম। জাহান্নাম থেকে মুক্তির জন্য পাগল পারা হয়ে যাওয়ার কথা, জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে আশান্বিত হওয়ার কথা।